তো হে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে ফার্স্ট আপডেটটা দিতে চলেছি। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদ কিন্তু মোহনবাগান শিবির মানে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু চেন্নাই উড়ে গেলেন, যেটা একটা সুখবরের দিক বলেই ধরা হচ্ছে। যদি খুব গুরুতর চোট থাকতো সাহাল আব্দুল সামাদের, তাহলে হয়তো তিনি চেন্নাই উড়ে যেতেন না, কলকাতাতেই থাকতেন। এবং যেটা দেখা গেল, তিনি কিন্তু দলের সঙ্গে চেন্নাই গেলেন দলের সঙ্গে প্র্যাকটিস করবে বলে এবং দলের সঙ্গে ম্যাচ খেলবে বলে। তো যত সম্ভব জানানো হচ্ছে, ফার্স্ট একাদশে না থাকলেও কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু সাহাল আব্দুল সামাদ হয়তো থাকতে পারে। অনেকটাই কিন্তু তার সুস্থ, মানে যে চোট ছিল অনেকটা, সেখান থেকে সে সুস্থ হয়েছে এবং সে কিন্তু ফার্স্ট 11-এ না খেললেও হয়তো বেঞ্চে থাকবে, এমনটাই কিন্তু আশাবাদী মোহনবাগান সমর্থকদের থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার। এবং আমিও আশাবাদী যে সাহাল আব্দুল সামাদ আজকে বেঞ্চ প্লেয়ার হিসেবে অবশ্যই থাকবে, তাকে সাবস্টিটিউট হিসেবে নামাতে পারে নেক্সট টাইমে। তো দেখা যাক সাহাল আব্দুল সামাদ সাবস্টিটিউট হিসেবে থাকে কিনা, নাকি একদম পুরোপুরি দলের বাইরে থাকে, গ্যালারি থেকে সে বসে বসে খেলা দেখবে। এমনটা হলে কিন্তু খুবই খারাপ সংকেত, কারণ সে দলের সঙ্গে এসেও কিছু করতে পারলো না। তো দেখা যাক, সাহাল আব্দুল সামাদের ব্যাপারটা পরিষ্কারভাবে আপডেট আসবে, তোমাদের জানিয়ে দেবো। আজ খেলা আছে সন্ধ্যে 7:30 থেকে চেন্নাইয়ের সঙ্গে মোহনবাগান। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। আমায়া রানাওয়াড়েকে নিয়ে এই আপডেটটা দেবো। তো ওড়িশা এফসি প্লেয়ার আমায়া রানাওয়াড়ে, এই প্লেয়ারটা কিন্তু নতুন দলে যেতে চলেছে। তো নতুন দলে যেতে চলেছে এটা কি? তো তোমরা নিশ্চয়ই জানো, মুম্বাই সিটি এফসিতে কিন্তু আমায়া রানাওয়াড়ে খেলতো, সেখান থেকে সব ডিলের মাধ্যমে কিন্তু ওড়িশা এফসিতে এসেছিল এবং 2025-এর 31 তারিখ অবধি কিন্তু, এই 31শে মে অবধি কিন্তু চুক্তি রয়েছে। তো যেটা জানা যাচ্ছে, এই চুক্তি শেষ হওয়ার আগেই কিন্তু আমার রানাওয়াড়ে মুম্বাই থেকে ওড়িশা এসছে এবং আবারও ওড়িশা থেকে কিন্তু কেরালা ব্লাস্টার দলে কিন্তু সই করিয়ে নিল কেরালা আমার রানাওয়াড়াকে। এবং এই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু পুরোপুরি একদম অফিসিয়ালি প্লেয়ার হয়ে যাবে কেরালার আমার রানাওয়াড়ে। এবং আমার রানাওয়াড়াকে প্রায় 2 বছরের চুক্তিতে সই করিয়েছে কেরালা ব্লাস্টার। তো আমরা কিন্তু এবার দেখতে পাবো কেরালার জার্সি গায়ে আমার রানাওয়াড়াকে খেলতে। এবং কেরালা থেকে রাহুল কেপি গেছে তোমরা নিশ্চয়ই জানো ওড়িশায়, এবং ওড়িশা থেকে আমার রানাওয়াড়ে এবার আসছে কেরালায়। তো এমনটাই কিন্তু জিনিস হতে চলেছে বেশিরভাগ ট্রান্সফার উইন্ডোতে। তো দেখা যাক আমার রানাওয়াড়ে কেরালার জার্সি গায়ে কবে থেকে ম্যাচ খেলে। তো আমার রানাওয়াড়ে একটা দুর্দান্ত প্লেয়ার, আমরা দেখেছি মুম্বাইয়ের হয়ে লিগ সিল পর্যন্ত সে জিতেছিল, সে 1 বছর চ্যাম্পিয়নও হয়েছিল মুম্বাইয়ের হয়ে। তো ট্রফি, লিগ সিল সবেরই কিন্তু সে 7 পেয়েছে। সে কিন্তু মোটামুটি খুব একটা খারাপ প্লেয়ার বলবো না, ভালোই প্লেয়ার। তো দেখা যাক কেরালার হয়ে কেমন পারফরমেন্স করে এবার। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতস কিন্তু আজকের প্রথম একাদশে থাকছে। তো জোসে মলিনা এই ভুলটা যদি আজকে করে, প্রথম একাদশে গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রি পেত্রাতস যে কোনো দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে যদি না খেলায়, তাহলে কিন্তু মিডফিল্ড কিন্তু সেদিনকার মতো আবারও খুব একটা ভালো খেলবে না, নড়বড়ে মিডফিল্ড থাকবে। এবং দিমিত্রিকে প্রথম থেকে চান্স দেওয়া উচিত এবং গ্রেগ স্টুয়ার্টকে সেকেন্ড হাফে হয়তো না পেয়ে ট্রাই করে নেওয়া উচিত, কারণ দিমিত্রি কিন্তু পুরোপুরি ফিট আছে। সেদিনকে যেটুকু দিমিত্রি খেলেছে আমরা দেখেছি, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এবং দিমিত্রি পেত্রাতসকে যদি আজ ফার্স্ট 11-এ রাখে, অবশ্যই আমরা খুশি হব। সঙ্গে যদি গ্রেগ স্টুয়ার্টকে নিয়েই দলটা বানায়, আরও খুশি হব। কিন্তু সামনের দিকে অবশ্যই বিদেশি প্লেয়ার, একটা স্ট্রাইকিং লাইনে বিদেশি প্লেয়ার লাগবে, সেক্ষেত্রে যে কোনো একটা প্লেয়ারকে নামিয়ে কিন্তু খেলতে হবে প্রথম দিকে। তো দেখা যাক দিমিত্রিকে ফার্স্ট থেকে স্টার্ট করায় কিনা জোসে মলিনা। যদি স্টার্ট করায় অবশ্যই খুশি হব, কারণ দিমিত্রি পুরোপুরি চোট মুক্ত, সে কিন্তু খেলার জন্য মুখিয়ে রয়েছে এবং আজকের ম্যাচে হয়তো দিমিত্রি গোলও করতে পারে, এমনটাই কিন্তু আশাবাদী মোহনবাগান সমর্থকদের থেকে শুরু করে মোহনবাগান কর্মকর্তার। তো দেখা যাক যে দিমিত্রিকে প্রথম একাদশে রাখে কিনা, মানে ফার্স্ট 11-এ রাখে কিনা চেন্নাই ম্যাচে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। তো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।